গতকাল রাত 2:30টার দিকে এখানে একটি ডাকাতি হয়েছে মর্মে এরকম একটি সংবাদ পাওয়া যায়। আমরা রাতে ঘটনাস্থল পরিদর্শন করি। এখন আমি অফিসার ইনচার্জ আশুলিয়া থানা সহ আমাদের সিনিয়র স্যাররা এই জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এই ঘটনাটি নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করছি যাতে ঘটনাটা উদ্ঘাটিত হয়। এটা আপাতত 6-7 জনের একটা ভিজিবল 6-7 জনের একটা দলের ইয়া পাওয়া গেছে। পাশাপাশি আরও বেশি লোক ছিল কিনা এটা আমরা দেখছি, খতিয়ে দেখছি। মানে 3টার দিক দিয়ে 8-10 জন ডাকাত আইসা আমার বাড়ি ঘরের টাকা পয়সা অস্ত্রের মুখে জিম্বি করে তারা নিয়ে গেছে। তাই আমি এই দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি, আপনি এই দিকে দৃষ্টি রাখবেন। আমাদের মতো মানুষ যদি নিরাপদ না থাকতে পারে তাহলে সাধারণ মানুষ আরও কী অবস্থায় তাদের হবে। আমার নন আসে গো রুমে আগে ঢুকছে, পরে আমার নন আসে ছেলে আমার ফোন দিছে। ছেলে ফোন দিয়ে আমার বললো কি মা তো কি কিসের জন্য একটা শব্দ পাইলাম। তো আমি ওরা জিজ্ঞেস করার আগে ওরা যে কিসের শব্দ এই কথাটা জিজ্ঞেস করার আগেই ওরা আব্বু আবার আমার জিজ্ঞেস করতেছে কে ফোন করলো, কে ফোন করছে তোমারে এত রাইতে। আমি কি ছেলে করছে, কয় কি রে। আমি কি পরে দেখি কি এই কথা বলতে বলতেই আমার ননাসেরা আবার নিছে ডাক দিবে নিছে আমাদের। পরে আমি বললাম যে এই করছে এপা কি হয়েছে, কয় কি একটা সমস্যা হয়েছে। তো আমার শাশুড়ি অসুস্থ। তো আমি ভাবছি কি আমার শাশুড়ি মনে হয় মারা গেছে। তো এর জন্য মনে হয় আর কথা কয় নাই যে মারা গেছে, তো মনে হয় এই কথা কয়ে এই করছে। ওরা আব্বু আমার তারপরও বলছে যে না তুমি দরজা খুইলো না, দরজা খুইলো না। আমি কি না পাড়াইছে দরজা খুলুম না, এই কথা কয়ে আমি দরজা খুলে দিছি। খুলে দেখি যে ওই লোকও সাথে অস্ত্রসহ আর আমার ননাসেরাও এই সাথে। তারপরে তারা ঘরে গেল, ঘরে গিয়ে আমাকে ওরা আব্বুর মাথার এইখানে পিস্তলি করলো। পরে আমি তাকে বললাম যে আপনারা এখান থেকে সরেন, আমার হাজব্যান্ড হলো বাইপাস রোগী অসুস্থ, আপনারা কী নেবেন আপনারা নিয়ে যান, কিন্তু এর কাছে আসেন আপনারা। পরে আলমারি খুলবো, পরে আমি বললাম যে আমি চাবি দিই, কয় কি চাবি নেওয়ার টাইম নেই। এই কথা বললে অনেক বড় এরকম ছিল ওই টেস্টারের মতন কি যেন, ওইটা দিয়ে এই করে ভাঙে ফেলালো সব। ভাঙে ওরা টাকা গহনা মহনা সব ওরা ডাইলে একটা ব্যাগে নাকি কি এর মধ্যে জানি ওরা বললো। তারপর আমাদের গড় তাও করতে আছে, ওরা তল্লাশি করতে আছে আমাদের দুজনের। আবার আইনে এই যে আমার শাশুড়ি যে রুমে আমার ননাসেরা ওই রুমে আমাকে নিয়ে আসলো। পরে ওই ঘরে আইসা দেখি আমার ছেলে নাই। পরে আমি বললাম যে আমার ছেলে কই, আমার ছেলে কো। পরে বললো যে আপনার ছেলে ভালো আছে, আমরা কিছু করি নাই, আপনার ছেলে আছে। তখন আমি পাগল হয়ে গেছি, উনিরা আর আমার মানায় পারতেছে না। আমি বলছি আমার ছেলে দেন আমার কাছে, আমার ছেলে ভালো আছে, আমার ছেলে আমার কাছে দেন, আপনারা যা নিবেন তা নিয়ে যান, কিন্তু আমার ছেলে আমার কাছে দেন। আমাদের এইখানে এই গোল্ড আর ক্যাশ টাকা কিছু নিচ্ছে। কি পরিমাণ? গোল্ড প্রায় 50 ভরির কাছাকাছি আর ক্যাশ টাকা 2.5 লাখ টাকার মতো।